অন্তত এই ঈদের জন্য তোমরা হচ্ছে জীবনানন্দ দাশ এবং বনলতা সেন। কেমন লাগছে নতুন পরিচয়ে? ও খুব ভালো লাগছে, খুব মানে খুবই থ্রিলিং একটা ব্যাপার। কারণ জীবনানন্দ দাশ, বিশেষ করে আমি যদি তার কথা বলি, তাহলে মানে আমি জানি না যে এটা কত সারিয়াল ফিলিং হতে পারে ওর জন্য, যে এমন একটি নাম যার অগণিত ভক্ত পুরো বাংলায়, আমি বলবো তার রূপে সে প্রথম স্ক্রিনে এসেছে। এবং মানে যারা জীবনানন্দ দাশের ভক্ত তারা তো মানে সচক্ষে কখনো তাকে দেখেনি, কিন্তু এই ফিল্মের মাধ্যমে হয়তো একটা অবয়ব খায়রুল বাশারের মাধ্যমে দেখছে। জীবনানন্দ দাশের কথা, হ্যাঁ, কিন্তু নিজের কথা কেন বলছি না। আমরা আসলে বনলতা সেনকে যেভাবে পোর্ট্রে করেছি তার কবিতার মাধ্যমে, তার লেখনীর মাধ্যমে, কেউ কিন্তু বনলতা সেনকে দেখেনি। তো প্রথম যখন আসলে প্রপোজালটা এলো দুজনের কাছেই জানতে চাইবো, যেহেতু নাবিলাও বললো এবং আমরাও জানি জীবনানন্দ দাশ এমন একজন মানুষ, এমন একজন ব্যক্তিত্ব ছিলেন, তিনি সবসময় থেকে যাবেন। এই প্রস্তাবটা পাওয়ার পর প্রথম ফিলিংসটা কি হয়েছিল? আমি খুবই বিস্মিত ছিলাম যে আমি জীবনানন্দ দাশের জন্য কি ঠিকঠাক আমার কি লুকে যায়, বা কেন উজ্জ্বল ভাই আমাকে ভাবলেন, এই ধরনের প্রশ্ন চলছিল। তো উজ্জ্বল ভাই তারপর বললেন যে আমার মনে হচ্ছে যে তোমার মধ্যে আমি জীবনানন্দ দাশকে দেখবই। আর আমার মধ্যে যেটা ছিল যে এক ধরনের ভয় ছিল, এক ধরনের কি বলা যায় ট্রমা ছিল, যে আমি আসলে এই চরিত্রটা করতে পারবো, জীবন দাসকে করতে পারবো। কারণ ওনাকে নিয়ে আমার ভাবনা খুব ক্লিয়ার না, এবং কারোরই না, সবার কাছে উনি এক ধরনের বিষয়, ঠিক ওনাকে বোঝা যায় না, বা বুঝলেও মনে হয় যে কি করে পসিবল এমন একটা সময় একটা মানুষ যার আসলে বড় রকম দুর্ঘটনা নিজের উপর ঘটায় দিতে পারে, সে এই সময় বসে এমন একটা কবিতা কেন বললেন। তো এইসব আর কি। তো ওনাকে নিয়ে এই ধরনের ভাবনা ছিল এক ধরনের। তো তারপর উজ্জ্বল ভাইয়ের সাথে বসা, স্ক্রিপ্টে ওনাকে দেখা, স্ক্রিপ্টে তো টোটাল একটা গল্প কমপ্লেক্স, তো সেখান থেকে ওনার ওই গল্পের জার্নি কতটুকু সেটা বোঝা। তারপর উজ্জ্বল ভাই আমাকে ওনার সব কিছুই জানালেন, যতটা উজ্জ্বল ভাই জানেন। ওনার তো জীবনানন্দকে নিয়ে গবেষণা প্রচুর, তো ওনার পুরো লাইফস্টাইলটাই তখন বোঝা, সময় অনুযায়ী যে তার হ্যাঁ। তো তারপর ওনাকে কিছুটা আমি বিশ্লেষণ করতে পারা এবং সেটা ঘটানোর চেষ্টা করা হয়েছে। তবে প্রথম যে মানে প্রস্তাবটা পাওয়ার পরে যে এক্সাইটমেন্ট, নার্ভাসনেস এবং সেই সাথে ট্রমা, তুমি ট্রমা বলেছো, আমারও প্রশ্ন তাই, ট্রমা কেন? এক্সাইটমেন্ট, আমাদের প্রেস মিট, ট্রমা বলতে ভয় বোঝাচ্ছে, ভয় তো প্রেস মিটে বলছিলাম যে আমি 3-4 সেকেন্ডের জন্য ব্ল্যাঙ্ক ছিলাম, বিস্ময় ছিল আসলে। এবং উজ্জ্বল ভাইকে জিজ্ঞেস করছিলাম যে এমনি তো জানি বনলতা সেন যেহেতু জীবনানন্দ দাশ, তো কবি জীবনানন্দ দাশ ওনার কথাই বলছেন। তারপর আমি জিজ্ঞেস করছিলাম যে এটা কি জীবনানন্দ দাশ নামে কোনো চরিত্র, নাকি কবি জীবনানন্দ দাশ ওই চরিত্র? উনি বলেন কবি জীবনানন্দ দাশ। তখন আমি বললাম যে ওকে। আর আসলে আরেকটা বিষয় বলি না, সেটা হচ্ছে যে প্রচন্ড লোভও হচ্ছিল যে এই চরিত্রটা করা, মানে তো ওই যে কথাটা বলছি, আমি আসলে অফলাইনে ওকে বলছিলাম যে